আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলি। এই যে এখন প্রজন্ম, এই প্রজন্মের ধ্বংসের শুরু হয়েছিল কখন জানেন? যেদিন থেকে বাবা মায়েরা বলা শুরু করেছে যে স্পেশালি শিক্ষকদেরকে যে আমার বাচ্চা মারার আপনি কে? এই যেদিন থেকে বাবা মায়েরা শিক্ষকদেরকে এই কথা বলা শুরু করেছে যে আমার বাচ্চা মারার আপনি কে, ওই দিন থেকে এই প্রজন্মের ধ্বংসের শুরু। আমাদের সময় খুব বেশি কিন্তু আগে না, আমরা 90 দশকের যারা আছি, আমাদেরকে স্কুলে দিয়ে এসে বাবা মায়েরা বলতো, স্যার এই বাচ্চা দিয়ে গেলাম, মাংস আপনার, হাড্ডি আমাদের ফেরত দিন। এবং এর কারণে আমরা যথেষ্ট মার খেয়েছি, কিন্তু কাজের কাজ যেটা হয়েছে, আমরা বকে যাইনি। আমরা বড়দেরকে যেমন সম্মান করেছি, ছোটদেরকে স্নেহ করেছি, টিচারদেরকে আমরা যথেষ্ট ভয় পেতাম। আমি যখন ক্লাস 8 বা 9-এ পড়ি, তখন মনে হয় প্রথম হেডমাস্টার স্যারের রুমের সামনে যাওয়ার সাহস হয়েছে। আর এখন এমনও শুনি যে আমাদের সম্মানিত শিক্ষকরা ছাত্রদের শাসন করতে ভয় পায়। কি একটা ভয়ঙ্কর অবস্থা, আপনি চিন্তা করেন। তো যেদিন থেকে বাবা মায়েরা বলা শুরু করলো যে আমার সন্তান মারার আপনি কে, ওই দিন থেকে এই প্রজন্ম শেষ। তাই যদি আপনি এই প্রজন্মের আসলে সত্যিকারে ভালো চান, তাইলে আমি বলবো যে আমাদের শিক্ষকরা যে আমাদের শাসন করতো, ওটা আসলে ভালো ছিল। এবং বাচ্চাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত শাসন আসলে দরকার আছে। হ্যাঁ, এখানে ব্যতিক্রম কিছু একটা আছে, যেমন কিছু মাদ্রাসা অথবা কিছু স্কুলের শিক্ষকরা আছে যে অমানসিক নির্যাতন করে, বা দু একটা বিচ্ছিন্ন ঘটনা, আমি সেটাকে অবশ্যই সমর্থন করব না। এবং বাচ্চাদেরকে অনেক মারতে হবে এটাও না, কিন্তু এই যে বড়দের প্রতি গুরু ভক্তি বা গুরুজনের প্রতি যে শ্রদ্ধা, এটা আসলে উঠে গিয়েছে। তাই আমি সবাইকে উদ্যত আহ্বান করব যে আপনার সন্তানকে অতিরিক্ত প্রশ্রয় দিবেন না, এবং শিক্ষকদেরকে এভাবে চার্জ করবেন না। যদি আপনি সত্যিকার একটা সুন্দর এবং ভালো জাতি গঠন করতে চান, আমাদের শিক্ষকদের যে মর্যাদা আছে সেটাকে ফিরিয়ে দিন। দেখবেন আপনার সন্তান এমনিতেই ভালো হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।